ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর একটি হলো পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটি একসময় এই অঞ্চলের বৌদ্ধ ধর্ম প্রসারের কেন্দ্রবিন্দু ছিল। মাত্র 500 টাকায় একদিনে কিভাবে পাহাড়পুর ঘুরে আসতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাহাড়পুর আসার সব থেকে সহজ ওয়ে হচ্ছে ট্রেনে করে আসা। আমি ট্রেনে উঠি দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে। সকাল 9:46 এই স্টেশনে আসে দ্রুতযান এক্সপ্রেস। টিকিটের মূল্য ছিল জনপ্রতি মাত্র 130 টাকা। এই একই ট্রেন পার্বতীপুর থেকে ছেড়ে যায় সকাল 11টার সময়। গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসবেন জয়পুরহাট রেল স্টেশনে। ঢাকা কিংবা রাজশাহী থেকে আসলে অবশ্যই নামবেন আক্কেলপুর রেল স্টেশনে। জয়পুরহাট রেল স্টেশন থেকে আমি একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 120 টাকা। তবে এখান থেকে পাহাড়পুর যেতে জনপ্রতি ভাড়া লাগে 40 থেকে 50 টাকার মতো। পাহাড়পুরে প্রবেশ করার 2টি গেট রয়েছে। ভিতরে প্রবেশ করার জন্য একটা টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 30 টাকা। ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পারবেন দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তর বৌদ্ধ বিহারের আসল সৌন্দর্য। এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি এক সময় 300 বছর ধরে বৌদ্ধদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। মূলত পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার 8ম শতকের শেষের দিকে নির্মাণ করেন। এই স্থাপনাটির সম্পূর্ণ উচ্চতা ছিল 80 ফুট কিংবা 24 মিটার। একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায়। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই সোমপুর মহাবিহারের ভিতরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবুজ শ্যামল নির্মূল পরিবেশ যে কাউকে মুগ্ধ করে তুলবে। বেশ কিছু সুন্দর বসার জায়গা, রেস্ট হাউস, এছাড়াও রয়েছে পাহাড়পুর জাদুঘর। জাদুঘরের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। সেখানেও টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। জাদুঘরটাও বেশ বড় সড়ো ও সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে বাংলাদেশের সবগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মাঝে এই স্থাপনাটি এখন পর্যন্ত তার সৌন্দর্য ধরে রেখেছে। পুরো এরিয়াটি ঘোরাফেরা শেষ করে আবার চলে আসি জয়পুরহাট রেল স্টেশনে। 4:50 একতা এক্সপ্রেসে করে ব্যাক করে চলে আসি নিজ গন্তব্যে।